সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা ব্যক্তি ও পরিবার গঠনে ইসলামের দিক নির্দেশনা প্রসঙ্গে বিগত জুমাগুলোতে আলোচনা করেছি। আজকেও তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা গত জুমায় কথা বলেছি স্ত্রীদের প্রতি স্বামীর কী কী দায়িত্ব কর্তব্য আছে তার কয়েকটি নিয়ে। আমরা সকলেই মন মতো স্ত্রী চাই, মন মতো বউ চাই, স্ত্রীরাও তো মন মতো স্বামী চায়। এজন্য দাম্পত্য জীবনের সুখ শান্তির যদি আমরা পেতে চাই, একটি জান্নাতি পরিবার গঠন করতে চাই, দুপক্ষেরই দায়িত্ব পালন করতে হবে। যদিও আমরা চাই বেশি, দেই কম। আমরা আনিস দেনিস না। আমরা সবাই হাদিয়া দেয়ার ওয়াজ করি। হাদিয়া দেয়া সুন্নাহ, নেয়া সুন্নাহ। আমরা নেয়ার ক্ষেত্রে যতটা পারঙ্গম, দেয়ার ক্ষেত্রে ঠিক ততটা নই। এভাবে বিভিন্ন জায়গায় আমরা পিছিয়ে আছি। নারী জাতি পর্দার ব্যাপারে আমরা খুব ওয়াজ করি। পুরুষের কি পর্দা নাই? ওই ওয়াজটা কম হয়। তো সব মিলিয়ে আমরা পুরুষরা একটু শাসক শাসক ভাব নিয়ে থাকি। আমরা মনে করি যে আমাদের মনে হয় যা ইচ্ছা তাই করার সুযোগ আছে, আর আল্লাহ তাআলা মনে হয় আমাদের পক্ষ নেবেন। এই মনে করার কোনো কারণ নেই। আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় মুনসিফ, সবচেয়ে বড় আদেল। উনার মতো ইনসাফ আর কেউ করতে পারে না। উনি মানুষের আমল মাপবেন এমন এক পাল্লা দিয়ে, যেই পাল্লা নিক্তি পাল্লার চেয়ে আরো সূক্ষ্ম। স্বর্ণ ওজন করার জন্য নিক্তি ব্যবহার করা হয়। একবারে সামান্য স্বর্ণ কয় আনা কয় রতি এটা পর্যন্ত ধরা পড়ে, পড়ে না? আমরা যখন স্বর্ণ কেনা বেচা করি, রত্তিটা পর্যন্ত ধরা পড়ে। তো আপনার আমার জীবনের কর্ম আল্লাহ যেই পাল্লা দিয়ে মাপবেন, এটা কিন্তু আরো সূক্ষ্ম। ওটাতে পরমাণু পরিমাণ হলেও ধরা পড়বে। এজন্য আল্লাহ তাআলা কর্তৃক ন্যস্ত দায়িত্ব পালনে, আওয়াজ ঠিক হচ্ছে না? প্রতিধ্বনি আসে। প্রতিধ্বনি আসছে কেন তাহলে? ইকো কমান। আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালনে আমরা কে কোন জায়গায় গাফলতি করেছি, আল্লাহর নিক্তি পাল্লা সেটাও ধরা পড়বে। এজন্য আপনার স্ত্রীর উপরে যেন কোনোভাবে জুলম না হয়, সে বিষয়ে আপনাকে সজাগ সচেতন থাকতে হবে। জুলম একটা অন্যায়, এ বিষয়ে আমাদের কারো দ্বিমত নেই। কিন্তু আমরা অনেকে জুলম কাকে বলে সেটা বুঝি না। না বুঝার কারণে আমি আমার কাজটাকেই ন্যায়সঙ্গত মনে করে চলছি, অথচ এই কাজটাই জুলমের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ওয়াদউ শাইয়্যি আলা গায়রি মুহাল্লিহি ফাহুয়া যুলম। কোন জিনিস যাকে যেখানে রাখা দরকার সেখানে না রাখাই জুলুম। টুপি থাকবে কোথায়? কথা বলতে হবে তো। টুপির জায়গা কোথায়? এটা পায়ে লাগানো জুলুম। মানে তার জায়গাটা যেখানে ছিল সেখানে রাখা, ওটা না করাই জুলুম। তো জুলুম মানে অত্যাচার, জুলুম মানে মায়ের ফিট, জুলুম মানে হক নষ্ট করা, এটা শুধুমাত্র জুলুম নয়। অর্থাৎ যার যাহা প্রাপ্য তাকে তা না দেয়া। বয়সে আপনার মুরব্বী, তাকে সম্মান দেয়া এটা আপনার দায়িত্ব। অপমান করার নামে শুধু জুলুম নয়, ওই সম্মানটুকু না দেয়ার নামও জুলুম। এখন আপনি অপমান করলেন, এটা জুলমের তালিকা আরো বড় হয়ে গেল। কিন্তু প্রাপ্যটুকু দেন নাই, এটা ছোট জুলুম হয়ে গেল।
তো পারিবারিক জীবনে আপনার থেকে আপনার স্ত্রী যা পাওয়ার আশা রাখে, ইসলাম আপনাকে দিতে বলেছে, এটা যদি আপনি না দেন তাহলে আপনিও স্ত্রীর উপর জুলুমকারী হয়ে গেলেন। তা আমরা গত জুমায় বলেছি, স্ত্রীর অধিকারের মাঝে 1 নাম্বার মোহর পরিশোধ করা, দ্বিতীয় হচ্ছে স্ত্রীকে ভরণ পোষণ করা, তৃতীয় স্ত্রীর জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা করা, চতুর্থত স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করা। এই 4টা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আজকে 5 নাম্বার বিষয় নিয়ে কথা বলবো, বৈবাহিক সম্পর্কের গোপনীয়তা রক্ষা করা। যারা নতুন বিবাহিত তাদের জন্য এই ওয়াজটা জরুরি। বিবাহ করার পরেই বন্ধু বান্ধবরা প্রশ্ন করে, কিরে বউ কেমন? আর এই প্রশ্ন করাটা অস্বাভাবিক প্রশ্ন নয়। এখন যে বন্ধুর সাথে ক্লাস 1, 2 থেকে লেখাপড়া করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে, একই হোস্টেলে ছিল, একসাথে খেলাধুলা করেছে, এক পাড়ায় বড় হয়েছে, মনের কত কথা বন্ধুকে বলেছে, এখন বউ কেমন প্রশ্ন করার পরে সব কইয়া দিতাছে। স্ত্রীর বৈবাহিক সম্পর্কের যে গোপন কিছু বিষয় আছে, এগুলো স্ত্রীর গোপনীয়তা অন্যের কাছে ফাঁস করা, এটা স্ত্রীর হক নষ্ট করা, তার অধিকার নষ্ট করা, এটা কবিরা গুনাহ নামান্তর। ঠিক একইভাবে স্ত্রীদের ক্ষেত্রেও তাই হবে। স্বামীর গোপনীয়তা তারা ফাঁস করতে পারবে না। এখন স্ত্রীর কিছু দুর্বল দিকও থাকতে পারে। সকলের শারীরিক গঠন একরকম নয়, গঠনগত সমস্যাও থাকতে পারে। পজিটিভ দিক, নেগেটিভ দিক যাই হোক না কেন, যেটা গোপন রাখা উচিত ছিল সেটা প্রকাশ করলে স্ত্রীর উপর জুলম করা হলো, তার হক নষ্ট করা হলো। আল্লাহ তাআলা এটাকে খুবই অপছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বড় মাপের খেয়ানত মনে করেন। গোপনীয়তার সম্পর্কের গোপনীয়তা রক্ষা করাটাকে বড় আমানত বলেছেন। قال النبي صلى الله عليه وسلم إن من أعظم الأمانة عند الله يوم القيامة الرجل يفدي إلى امرأته وتفدي إليه ثم ينشر سرها। প্রিয় নবী বলেন, আল্লাহর কাছে কিয়ামতের দিন বড় বড় আমানতের মাঝে একটা আমানত হলো, কোন পুরুষ নারীর সঙ্গ নিয়েছে, কোন নারী তার স্বামীর সঙ্গ নিয়েছে, পরবর্তীতে স্বামীটা তার গোপন কথাগুলো অন্যের কাছে প্রকাশ করে দিয়েছে। এই প্রকাশ করে দেয়াটা আমানতের বড় খেয়ানত হিসাবে সাব্যস্ত হবে। এজন্য এই কাজটি করা যাবে না। এটা নবদম্পতিদের ভিতরে ঘটে, আরেক সময় ঘটে, সেটা হলো স্বামী স্ত্রীতে মনোমালিন্য হলে কখনো কখনো স্বামী আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে স্ত্রীর গোপনীয়তা ফাঁস করে দিচ্ছে, এবং এমন পয়েন্টে কথা বলে যেটাতে বললে মানুষ স্বামীকে মনে করবে সে তো স্ত্রীকে ডিভোর্স দিয়েছে, ওকে সঙ্গত কারণ আছে, অথচ তিনি এটা স্পষ্ট না করলেও পারতেন। স্ত্রীকে জাস্ট চাপে রাখার জন্য মনোমালিন্য হওয়ার পরে স্বামী তার গোপনীয়তা ফাঁস করে দেয়। যদি আরো কোনো প্রসঙ্গ, আরো কোনো অনুষঙ্গ থাকে গোপনীয়তা ফাঁস করার, প্রত্যেকটাতে আমরা সতর্ক থাকব, স্ত্রীর গোপনীয়তা অন্যের কাছে ফাঁস করা যাবে না। আমি এমন কিছু কথাও শুনেছি, স্বামী স্ত্রীতে মনোমালিন্য হওয়ার পরে স্ত্রী একটু রাগ দেখাইছে, আর স্বামী ঘরের মাঝে জোরে জোরে বলতেছে, তোমার এত চাহিদা আমি পূরণ করতে পারবো না, দেখলে তুমি বিছানায় আমারে ডাকো কেন? আস্তাগফিরুল্লাহ। যে স্ত্রী তার স্বামীকে বিছানায় ডাকে কেন বারবার, এই জন্য স্বামী ঝগড়া লেগে এটা জোরে মানুষকে শুনিয়ে দিচ্ছে, পাশের ঘরের লোকজন যেন শোনে। তো মানুষ কি জানলো? এই মেয়েটা স্বামীর প্রতি জৈবিক চাহিদা খুব বেশি। আরে কি খারাপ মহিলা রে! আচ্ছা, মানুষের শারীরিক চাহিদা কি সবার সমান থাকে?
আল্লাহ কাউকে খাবার চাহিদা বেশি দিয়েছেন, কাউকে যৌন চাহিদা বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। এখন আপনি ঝগড়া লাগলে ওই গোপন কথাটা ফাঁস করে দিলেন, আপনি স্ত্রীর গোপনীয়তা লঙ্ঘন করেছেন, আমানতের খেয়ানত করেছেন। এইভাবে যত গোপন বিষয় আছে ওই গোপন বিষয়গুলো গোপন রাখা স্বামীর দায়িত্ব। 6 নাম্বার, স্ত্রীর সাংসারিক কাজে স্বামীর সহযোগিতা করা উচিত। এটা দাম্পত্য জীবন সুখী করার জন্য অন্যতম একটি অনুষঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব উনার স্ত্রীদের কাজে উনি নিজে মাঝে মাঝে সহযোগিতা করতেন। তাম দুনিয়ার সব ব্যস্ত মানুষের তালিকা যদি করা হয়, বিশ্বনবীর নাম টপে থাকবে। তাম দুনিয়ার যত ভিআইপি মানুষ আছে সবার তালিকা যদি করা হয়, বিশ্বনবীর নাম টপ অফ দ্য লিস্ট হবে। তাম দুনিয়ার সব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের তালিকা যদি করা হয়, রাসূলের ব্যক্তিত্ব হবে সবার চেয়ে বেশি। উনি একাই রাষ্ট্রপ্রধান, উনি একাই আবার সেনা প্রধান, উনি একাই আবার প্রধান বিচারপতি, উনি 11 জন বউয়ের স্বামী। হাজার হাজার মানুষের প্রয়োজন তিনি পূর্ণ করতেন। রাস্তার পাগলিটা পর্যন্ত বিশ্বনবীর কাছে এসে কথা বলার সুযোগ পেতেন। মানুষ আল্লাহর হাবিবের কাছে যেতে পারত, কথা বলার সুযোগ পেত। এমন ব্যস্ত মানুষ পৃথিবীতে আর কয়জন পাবেন? আমাদের প্রেসিডেন্টের দিকে তাকান, আব্দুল হামিদ সাহেব প্রেসিডেন্ট, কিন্তু তিনি প্রধান বিচারপতির ঝামেলায় নাই, এটা আরেকজন। আমাদের প্রধানমন্ত্রী ব্যস্ত মহিলা, ব্যস্ত প্রধানমন্ত্রী, কিন্তু তিনি প্রধান সেনাপতি নন, সেনাপতি আরেকজন, এই ঝামেলা আরেকজনের। কিন্তু বিশ্বনবীর দিকে তাকান, উনি নিজেই সেনা প্রধান। 27টি যুদ্ধে তিনি নিজে যুদ্ধের মাঠে সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছে। আবার অন্য যুদ্ধগুলোতে যদি কাউকে সেনা প্রধান বানায়া পাঠাতেন, বিশ্বনবী সার্বক্ষণিক তত্ত্বাবধান করতেন, খোঁজ খবর রাখতেন। আমরা মুতার যুদ্ধের ব্যাপারে জানি, ওই যুদ্ধে বিশ্বনবী হাজির হন নাই। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাবাহিনী প্রদান করলেন। হযরত জাফরের নাম ঘোষণা করলেন, বললেন যায়েদ যদি মারা যায় জাফর হবে সেনা প্রধান, যদি জাফর মারা যায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন সেনা প্রধান। 3 জনকে সেনা প্রধান নাম ঘোষণা করে যুদ্ধে পাঠালেন। কিন্তু হাদিসে পাওয়া যায় মদিনার মসজিদে বসে তিনি যুদ্ধের ব্যাপারে সাহাবাদেরকে সংবাদ দিচ্ছিলেন, আমার যায়েদ শহীদ হয়ে গেছে, আমার জাফর শহীদ হয়ে গেছে, আমার আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিবের চোখ থেকে জোর জোর করে পানি ঝরছিল। তাহলে বোঝা যায় যে যুদ্ধে রাসূল যান নাই, ও যুদ্ধের তদারকি তিনি মদিনায় বসে করেছেন। আল্লাহর তাআলা রাসূলের কাছে ওহীর মাধ্যমে খবরগুলো পাঠাইছে। সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব বিচার রাসূল নিজে করতেন, মানুষের সাংসারিক বিচার পর্যন্ত করতেন। ক্ষেতের মাঝে কে আগে পানি দেবে, কে পরে পানি দেবে, তা নিয়ে ঝগড়া হয়েছে। সেই বুখারীতে পাওয়া যায় ওই বিচার মীমাংসা করার জন্য রাসূলের দরবার হাজির, রাসূল বিচার করে দিয়েছে। উনি বিচারক, উনি আবার 11 জন স্ত্রীর স্বামী, 11টা পরিবার সামলায়। উনার মতো ব্যক্তিত্ব পৃথিবীর কার আছে? উনি ভিভিআইপি মানুষ, তারপরও নিজের স্ত্রীর পাকঘরে যায়া তিনি রান্নার কাজে সহযোগিতা করেছে। আর আমাদের কি খবর? এটা আমাদের কাছে প্রেস্টিজ ইস্যু। বউয়ের রান্নাঘরে আমি যাব কেন? তার সাংসারিক কাজে আমার সহযোগিতা করতে হবে কেন? আমার মতো এত ইম্পর্টেন্ট পার্সন যদি বউয়ের সাথে মাংস কাটি, বউয়ের সাথে তরকারি কাটি, আমার ব্যক্তিত্বের সাথে যায় নাকি? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মা আয়েশা সিদ্দিকা স্ত্রীও বটে, উনাকে হযরত আসওয়াদ প্রশ্ন করেছিলেন, মা কানান নবিয়্যু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ ফি আহলিহি, বিশ্বনবী তার পরিবারের সাথে কি আচরণ করতেন? ক্বালাত কানা ফি মিহনাতি আহলিহি ইযা হাযারাতিস সালাতু কামা ইলাস সালাহ। মা আয়েশা জবাব দেন, রাসূল আমাদের সাংসারিক কাজে সহযোগিতা করতেন, আজান হলে এবার মসজিদে চলে যেতেন। এর মানে ঘরে যখন থাকতেন স্ত্রীদেরকে কাছে গিয়ে সান্নিধ্য দিতেন, সহযোগিতা করতেন। শুধুমাত্র স্ত্রীদের কাজে নয়, তিনি ঘরের ছোটখাটো কাজগুলো নিজে করে ফেলতেন। একটা জামা ছিঁড়ে গেছে, সেলাই করা লাগবে, রাসূল নিজেই সেলাই কাজ শুরু করে দিতেন। কোনো জুতা ছিঁড়ে গেছে, ফিতাটা লাগাতে হবে, বিশ্বনবী জুতার ফিতাটাও লাগাইতেন। একবার একজন সাধারণ মানুষ যা করে, নিজেকে খুব ভিআইপি মনে করে ছোটখাটো কাজ পরিহার করা, এটা তিনি করতেন না। আমাদের দেশের মানুষের মাঝে এই প্রবণতা খুব বেশি। আমরা ছোট কাজকে ছোট মনে করি, আমরা ছোট কাজকে গুরুত্ব দেই না। ড্রাইভিং সিটে বসে গাড়ির মালিক গাড়ি চালাবে, এটা লজ্জার কথা না? মাঝে মাঝে ড্রাইভারকে একটু অবসর দেয়া, সুযোগ থাকলে হেল্প করা, ঠিক আছে তুমি পিছনে বসো, পাশে বসো, আমি একটু ড্রাইভ করি। লং ড্রাইভে যদি ড্রাইভারকে পাশে বসায় একটু রেস্ট দেয়, মালিকের কি ইজ্জত চলে যায়? না না, আমি ভিআইপি মানুষ, মানুষ কি বলবে? এমপি সাহেব গাড়ি চালাচ্ছে, মন্ত্রী সাহেব ড্রাইভার পাশে বসা, উনি গাড়ি চালাচ্ছে। আহা, ওমরের দিকে তাকান, উনি ওটের রশি টেনেছে, উনার বৃত্ত ওটের পিঠে চড়েছে, এমন ইতিহাস আছে না নাই? আমার বন্ধু, আসলে ইসলাম এমন চমৎকার একটি ধর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাপে যদি আমরা ইসলামকে সাজাতাম, তাহলে মুসলমানের দেশে কোনো ক্রাইম হওয়ার কথা ছিল না, পারিবারিক কলহর কথা ছিল না, কোনো মানুষ নিরাপত্তাহীনতায় ভোগার কথা ছিল না, কেউ কারো দ্বারা জুলমের শিকার হবে সেটা কল্পনাও করত না। ইসলামটা রাসূলের মতো যদি আমরা বানাতে পারতাম, তাহলে সত্যি দুনিয়াতে শান্তির পলগু ধারা প্রবাহিত হতো। আমরা ইসলাম কিছু মানি, কিছু সারি, অথচ অমুসলিমদের মাঝে ওইটা পাওয়া যায়। সাইকেল চালাইয়া প্রেসিডেন্ট তার ভবনে গিয়েছে ইউরোপের, এমন ঘটনাও। আবার বন্ধু, লোকাল বাসে চড়ে প্রেসিডেন্ট অফিসে গিয়েছে, এমন ঘটনাও ঘটেছে। বাসের মাঝে ওঠেই যাত্রীদেরকে দাঁড়াতে বলে নাই, কেউ সিট ছেড়ে দিতে চেয়েছে, বলেছে না, বসার জায়গা যেহেতু নাই আমি দাঁড়ায়া যাই, আমাকে সিট ছেড়ে দিলে তো আপনাকে দাঁড়াতে হবে, আপনি দাঁড়ানোর প্রয়োজন নাই, আপনি বসেন। প্রেসিডেন্ট দাঁড়ায় আছে লোকাল বাসে, এমন ছবি আমি দেখেছি। আমার বন্ধু রাস্তার মাঝে দাঁড়াইছে, একটু চা কফি খাবে। বিশ্বের সেরা ধনী উইলিয়াম বিল গেটস, চা দোকানে গিয়ে লাইন ধরে কফি নেওয়া লাগে। আমেরিকা এমনই, যেখানে কফি শপ আছে সেখানে আপনি যাবেন, তিনজন যদি থাকে তিনজনই লাইনে খাড়াই থাকবে। আমাদের দেশে তো আমরা ধাক্কাইয়া ঢুকি, ওখানে সিস্টেম করে না কেউ। উইলিয়াম বিল গেটস কফি খাওয়ার জন্য লাইনে দাঁড়াইছে, সামনে কয়েকজন দাঁড়াইয়া আছে, সেও থায় দাঁড়াইয়া আছে, নিজেকে ভিআইপি বানাইয়া ধাক্কাইয়া সামনে যায় নাই। শৃঙ্খলা, সৌন্দর্য এখানে। আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত উরওয়া রওয়ায়াত করছেন তার বাবা জুবায়ের থেকে। আমি মা আয়েশাকে প্রশ্ন করলাম, মা কানান নাবিয়্যু ইয়ামালু ফি বাইতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মাঝে কি কাজ করতেন একটু বলুন। ক্বালাত, মা আয়েশা বলেন, ইয়াখসিফু নালাহু, তার জুতা মেরামত করতেন। সুবহানাল্লাহ, মুসি জুতা মেরামত করে।
ওই কাজটাকে আমরা হীন কাজ মনে করি। বিশ্বনবী জুতা মেরামত করতেন। ওয়ায়ামালু মা ইয়ামালুর রাজুলু ফি বাইতিহি, অন্য সাধারণ পুরুষ ঘরে যেই কাজগুলো করে আমার স্বামী বিশ্বনবী এর চেয়ে ব্যতিক্রম ছিলেন না। ইয়ারকাউ সাওবা ওয়া ইয়াখিদ, কাপড়ে যদি সেলাই লাগতো সেলাই করতেন, যদি কোনো কাপড়ে তালি দেয়া লাগতো রাসূল কাপড়টাকে তালিও দিয়ে ব্যবহার করতেন। আমাদের নতুন জামা যদি একটু ছিঁড়ে যায় আমরা আর ব্যবহার করতে চাই না, কিন্তু বিশ্বনবী তালি দিয়ে ব্যবহার করেছেন এমন ঘটনা আছে। মা আয়েশা বলছেন তালি লাগাতেন, অপচয় করতেন না। এগুলো মানসিকতা। আমাদের সাভারে একটা বিশাল বড় হাসপাতাল আছে, জনস্বাস্থ্য, শুনেছেন আপনারা? শোনার কথা কেউ কেউ। ওটা ট্রাস্টি চেয়ারম্যান হচ্ছেন ডক্টর জাফরুল্লাহ। আমি এক সাক্ষাৎকারে, টেলিভিশন সাক্ষাৎকারে, এটা সরি কি বলে আলোচনা অনুষ্ঠানে উনাকে দেখলাম যে উনার ফ্যান্টে তালি লাগানো। উনি যখন নেমে যাচ্ছে সাক্ষাৎ শেষ করে প্রোগ্রাম, দেখি প্যান্টে তালি। আমি বিস্মিত হইনি। আমি মনে করেছি লোকটা যেই হোক না কেন, যে মাইন্ডের হোক না কেন, ইসলাম সম্পর্কে তার বুঝ কেমন সেটা ভিন্ন জিনিস, কিন্তু তার ভিতরে এই অনুভূতিটা আছে, একটু সিরিয়াসে ফেলে দিয়া কি লাভ, তালি লাগাই না। মানে এটাকে তিনি স্বাভাবিকভাবে নিয়েছেন। আর এর কারণ হিসাবে আমি যেটা মনে করি, লেখাপড়া করছেন বাহিরের দেশে, হয়তো ওখানে এমন কারো সাথে চলেছেন যে অনেক ভিআইপি মানের লোক, তিনিও সাধারণ চলেছেন, এজন্য সে অনুভূতিটা এসেছে। আল্লাহর নবীর ভিতরে এটা ছিল, সাহাবাদের ভিতরে এটা ছিল, কিন্তু আমরা অনেকে নিজকে সে মানে নিতে পারি নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়ামালু ফি বাইতিহি ক্বালা কানাত বাশারাম মিনাল বাশার ইয়াফলি সাওবাহু ওয়া ইয়াহলিবু শাতাহু। আল্লাহর হাবিব তো অন্যান্য সাধারণ মানুষদের মতোই ঘরে সাধারণ মানুষই ছিলেন। তিনি নিজের কাপড় নিজে ধৌত করতেন এবং তার বকরির দুধ তিনি নিজেই দহন করতেন। বাড়িতে ছাগলগুলোর দুধ দহন করত, কাপড় চাপড় জমে আছে, স্ত্রীকে হেল্প করত, নিজের কাপড় নিজে ধুয়ে নিত। এগুলো করা উচিত। যদিও যে ওয়াজ করতেছে সেও সব করে তা নয়, এই ঘাটতি তার ভিতরেও আছে। এটা আমাদের দেশের একটি অভ্যাস, আমরা চাইলে এগুলো করতে পারি। এই জাতীয় কাজে স্ত্রীকে যদি স্বামীরা হেল্প করে, ওই স্বামীর প্রতি স্ত্রী তৃপ্ত থাকে, খুশি থাকে। মা আয়েশার মতো সার্টিফিকেট দেবে আমার স্বামী একজন ভালো মানুষ। এই জন্য আমরা ভালো স্বামী হওয়ার চেষ্টা করব। আবার এই ওয়াজগুলো শুনে যদি ইউটিউবের মাধ্যমে বউরা মনে করে তাহলে এখন থেকে আমরা পায়ের উপর পা তুলে বসে থাকবো, স্বামীয়ে করুক, এটা মোটেও ঠিক নয়। বিশ্বনবী সারাদিনে কাপড় ধুইতেন, সারাদিনে কাপড় তালি দিতেন, ব্যাপারটা তা নয়। তাহলে রাষ্ট্র চালাইতো কে? এর মানে হলো তিনি যখন অবসর থাকতেন তখন তিনি হেল্প করতেন। মূলত ঘরের কাজের দায়িত্ব স্ত্রীর, স্বামী হেল্প করতেন। এখন আজকেরও আর শুনে যদি আবার ঘরের কাজের দায়িত্ব স্বামীর এটা মনে করা হয় তাহলে ভুল হবে। ঘরের কাজের দায়িত্বটা কার? এটা স্ত্রীর দায়িত্ব, স্বামী সহযোগী, মাঝে মাঝে হেল্প করবেন। আলহামদুলিল্লাহ এমন কিছু স্বামীও আমি পেয়েছি, কথা হয়েছে ভাইদের সাথে, যে হুজুর আমি রান্না কাজ ভালো জানি। কিভাবে জানেন? বলে বিদেশে আমি রান্না করতাম, তো দেশে কি ভাবিকে হেল্প করেন? বলে আলহামদুলিল্লাহ মাংস যেদিন পাক করি আমিই করি। খুব ভালো। যেদিন মাংস রান্না হয় সেদিন স্ত্রী তো খুব খুশি, আজকে কামটা উনি করবে। আর স্বামী পাকঘরে মাংস রান্না করছে, স্বামীকে একসাথে পাওয়ার পরে স্ত্রীর মনটা কত বড় হয়। স্ত্রী একটু আগায়া দেয় লবণ, একটু আগায়া দেয় মরিচ, আর স্বামী রান্না করতেছে। কি চমৎকার ম্যাচিং! এই জন্য আপনারা যার যতটুকু কাজ করার সামর্থ্য আছে আজ থেকে স্ত্রীকে হেল্প করা লাগবে। মাঝে মাঝে কাপড় চোপড় ধোয়া, মাঝে মাঝে একটু ঘর ঝাড়ু দেয়া, মাঝে মাঝে একটু রান্না বান্নার কাজে হেল্প করা, যতটুকু সুযোগ আছে
অতটুকু করবেন, তাহলে আপনার স্ত্রীর কাছে আপনি আদর্শ স্বামী হবেন। গরম লাগতেছে, তাহলে একটা ফ্যান দাও। 7 নাম্বার, স্ত্রীকে গালিগালাজ না করা, প্রহার না করা, এটা স্বামীর জন্য দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে খুব ভালো ব্যবহার করো, ভালো থাকো। স্ত্রীদেরকে গালিগালাজ করে, কথায় কথায় গায়ে হাত তোলে, এমন স্বামীও আছে। আমার বন্ধু, কোন মুসলমানকে গালি দেয়া কবিরা গুনাহ, হত্যা করা কুফরি। قال النبي صلى الله عليه وسلم قتال المؤمن كفر وسبابه فسوق, মুমিনকে হত্যা করা কুফরি। মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, ইচ্ছা করে যদি কোনো মুমিন কেউ হত্যা করে, তার প্রতিদান হলো জাহান্নাম, এবং সে চিরকাল সেখানেই থাকবে। চিরকাল শব্দটা লাগাই দিছে। এটা জঘন্য গুনাহ। কোনো মানুষ হত্যা করার মতো অপরাধ খুব কম আছে, খুব কম। মানুষ হত্যা করলে, মুমিন হত্যা করলে আল্লাহ এত রাগ হয়, এমন রাগ অন্য ব্যাপারে আল্লাহ খুব কম করেন। আল্লাহর হাবিব বলেন, লাউ আন্না আলাস সামাওয়াতি ওয়াল আরদি ইশতারাকু ফি দামিন মুমিন লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার। আকাশে যত বাসিন্দা আছে, ফেরেশতা আছে সবাই, জমিনে যত মানুষ আছে সবাই, যদি একজন মুমিন হত্যায় শামিল হয়, কয়জন? একজন। তাহলে আল্লাহ তাআলা একজন মুমিন হত্যা করার কারণে তাদের সবাইকে জাহান্নামে ফেলে দেবেন। 100 জনে মিলে একজনকে মেরেছে, আদালতে মামলাটা হালকা হয়ে যায়। 1 জন 2 জন 3 জনে মারছে, ফাঁসি হয়। আবরারকে হত্যা করার পরে কয়দিন আগে মামলার রায় হয়েছে, সেখানে 17-18 জন কম বেশি অনেকরে ফাঁসির অর্ডার করেছে। আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় উঠেছে। যখন চূড়ান্ত রায় হবে, এই রায়টা টিকতে নাও পারে, কারণ একজনের হত্যায় এতজনের ফাঁসি নাও হতে পারে। সবাইকে ফাঁসি না দিয়া যদি 3-4-5 জন যারা মূল হত্যায় অংশগ্রহণ করেছে তাদেরকে ফাঁসি দিত, রায় দিত, তাহলে কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি থাকত। যখন তারা এফিলিয়েট ডিভিশনের আবার সেখানে তারা মামলার ব্যাপারে নতুন করে ফিল করবে, তখন এই রায়টা নাও টিকতে পারে। বেশি আসামিকে ফাঁসি দেয়া লজিক্যাল নয়। এই হলো পাবলিকের মন্তব্য। আমরা চূড়ান্ত রায়ের অপেক্ষা করছি, দেখা যাবে কি হয়। কিন্তু পাবলিক যেটা বুঝালো, অধিকাংশ মন্তব্য আমি পড়লাম, কমেন্টস পড়লাম নিউজটা আসার পরে, যে রায়টা নাও টিকতে পারে, বেশি জনের কারণে হালকা হবে। একজন মানুষের কারণে 1000 লোকের ফাঁসি হবে, এ রায় টিকবেই না। একজন মানুষ হত্যা করলে 2000-5000-এর ফাঁসি হবে, ওইটা তো টিকার সম্ভাবনাই নাই। এই হলো দুনিয়ার আদালত। আর আল্লাহর রাসূল বলেন, আকাশের সব ফেরেশতা, জমিনের সব মানুষ যদি একজন মানুষকে হত্যার কাজে অংশ নেয়, আল্লাহ তাদের সবাইকে জাহান্নামে ফেলে দেবে। আল্লাহর আদালতে ছাড় নাই। এখন প্রশ্ন হলো, আকাশের সব ফেরেশতা, জমিনের সব মানুষ একজনকে হত্যা কেমনে করবে? আসলে বন্ধু, সবাই ডিরেক্টলি হত্যা করবে না। হত্যা করবে 2 জন 4 জন 5 জনে কোপায়া মারবে, গুলি করে মারবে।
কিন্তু সে হত্যার কাজে যত লোক সাপোর্ট করবে সবাই হত্যাকারী হিসাবে সাব্যস্ত হবে। যত লোক হত্যার কাজে সহযোগিতা করবে সবাই হত্যাকারী হবে। আমার বন্ধু সালেহ আলাইহিস সালামের উটনীকে হত্যা করেছিল একজন, সেই কাজে সহযোগিতা করেছে 9 জন, তেসআতু রাহাতিন। আর সেই কাজকে সাপোর্ট করেছে পুরা জাতি। উটনী হত্যা করেছে কয়জনে? কথা বলেন। হত্যা করেছে একজন, ওই গ্রুপে ছিল 9 জন, সাপোর্ট করেছে বহুজন। যখন আল্লাহর গজব আসছে আল্লাহ সবগুলাকে একসাথে শেষ করছে। রাজফা দিয়েছে, ভূমিকম্প, হঠাৎ করে আল্লাহ তাআলা এমন জোরে কাঁপুনি মারছে সবগুলো এক জায়গায় মরে গেছে। আল্লাহ তাআলা সাপোর্টারদেরকেও কেন মারে? কারণ হাদিস হলো আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি। ভালো কাজ যিনি করবে, যে তাকে হেল্প করবে, সাপোর্ট করবে, সেও তার মতোই সওয়াব পাবে। অন্যায় যে করবে, ওই অন্যায়কারীকে যে সাপোর্ট করবে সেও তার মতো গুনাহগার হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা অন্যায় করো না, কোন অন্যায় কাজে সাপোর্টও করো না, সাহায্য করো না, বরং আমি আল্লাহ বলছি ভালো কাজ করো, সামর্থ্য থাকলে ভালো কাজে সহযোগিতা করো। এজন্যই তো ভোট দিতে সাবধান, জিন্দাবাদ মিছিল দিতে সাবধান। এমন লোককে মেম্বার বানাইলেন, চেয়ারম্যান বানাইলেন, এমপি মন্ত্রী বানাইলেন, সাপোর্ট করলেন, যে ক্ষমতা পাইয়াই গম চুরি করবে, সরকারের বাজেট কাটছাট করবে। 20 লাখ টাকা এসেছে, খাল খনন করবে, খাল খনন দায়িত্ব দিয়েছে চেয়ারম্যান সাহেবরে, মেম্বার সাহেবরে। এখন উনি খাল কাটে নাই, বরং খালের চামড়া তুলছে, এ পাশে একটু চামড়া তুলছে, ওই পাশে একটু চামড়া তুলছে, নিচে 1.5 হাত কাটছে। তারপরে বর্ষাকাল আসার পরে এবার রিপোর্ট জমা দিছে, খাল কাটা আমি গতকাল শেষ করছি। যখন দেখছে বৃষ্টি আইয়া খাল বইরা গেছে, এখন ইঞ্জিনিয়ার রে কয় আমি অনেক কাটছি, আমনে পারলে মাফেন। এখন খালে তো পানি, ইঞ্জিনিয়ার মাপবো কেমনে? এখন 18 লাখ টাকা সরকার দিল, 20 লাখ দিল, 2 লাখ খরচ করলো, বাকি টাকা পকেটে ঢুকে গেল। আপনি যে তাকে ভোট দিয়েছেন আপনিও চোর হয়ে গেলেন, একই গুনাহ হয়ে গেল। কি আসিফ বিষয়! লূত আলাইহিস সালামের জাতি পুরুষের সমকামী ছিল, আল্লাহ পুরা জাতিরে উল্টায়া দিল। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর ব্যাপারে একই মাসআলা, ফেরেশতা বলে গেছে আপনার উম্মত যারা আছে ভালো মানুষ, ও লূত আলাইহিস সালাম, আল্লাহ বলছে তাদেরকে নিয়ে রাতের বেলায় মাগরিবের পরে আপনি চলে যান, তবে আপনার বউকে নিতে আল্লাহ মানা করছে। কানাত মিনাল গাবিরিন, ওই বুড়িটাকে নেয়া যাবে না, আজুজাকে নেয়া যাবে না। যখন আল্লাহ জমিন উল্টায়া দিলেন, লূত আলাইহিস সালামের বউ সেই গজবে পড়ে শেষ হয়ে গেল। অথচ তাদের চরিত্র ছিল পুরুষে পুরুষে আকাম করত, তো উনি তো মহিলা মানুষ, উনার উপর গজব আসলো কেন? কারণ তিনি এই কাজে সাপোর্ট দিতেন। লূত আলাইহিস সালাম বলতেন এটা হারাম, এটা করো না। আর লূত নবীর বউ কইতো আমনের কি এত কথা, আমনে কোন হেরা করুক গা। অপরাধ করে না, কিন্তু অপরাধ করার সাপোর্ট দেয়, সুযোগ দেয়, এমন কিছু হাজি গাজিও আছে না নাই?
ওই অপরাধীরা অপরাধ করে যে গুনাহ পায়, তুমি সাপোর্ট করে সমান গুনাহ, সমান আযাব, সমান গজব। এই জন্য তো বন্ধু, কার সাথে চলছেন, কাকে ভোট দিচ্ছেন, কাকে জিন্দাবাদ দিচ্ছেন, কোন দলে সাপোর্ট করছেন, সাবধান। আপনার দল, আপনার নেতা যদি অন্যায়ভাবে একটা মোমেন্টকে হত্যা করে, আল্লাহ কিয়ামতের দিন তাকে জাহান্নামে দেবে। ভাববেন না, আপনি কইবেন আমি তো করি নাই, বরং একই আযাব আপনাকেও দেবে। এজন্যই বাজে লোকের সাথে চলতে নাই, বাজে লোকের সাথে চলতে নাই। কুনু মা সাদিকিন, আল্লাহ বলছে ভালোদের সাথে চলো। খুব সাবধান, আপনারা কেউ খাওয়ায় না, খাওয়ায় কে? তা আপনি অযথা একজনের সাথে থাকেন কেন? কোন কারণে থাকবেন না? আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসবাবুহু ফুসুক, কোন মুমিনকে গালি দেয়া ফিসক মানে কবিরা গুনাহ। যে গালি দেয় সে ফাসিক। কথায় কথায় বউকে গালি দেয়, ছেলে মেয়েকে গালি দেয়, আত্মীয় স্বজনকে গালি দেয়, এমন কিছু মানুষ আছে না নাই? গতকালকে কিশোরগঞ্জে মাহফিল ছিল, যাওয়ার পথে জ্যামে পড়ছি। রাস্তা কোথায় জানি খেয়াল নাই, নরসিংদীর ওদিকে না কোথায়, ও ফার্মঘাটের দিকে। দেখলাম ৩-৪ জন গাড়ির হেল্পার, তো যেহেতু সবাই জ্যামে আছে, লোকাল গাড়ির হেল্পার, ওরাও জ্যামে পড়ছে। তো একত্র হইয়া একজন একজনকে গালিগালাজ করতেছে আর হাসতেছে, এমন গালি। তো আমার সাথে ড্রাইভারের পাশে একজন ভদ্রলোক বসা, উনি গ্লাস তুলে দিতেছে, কয় গালি যেন না শুনি। তো আমার ড্রাইভার সাহেব কয় গ্লাস তুললো হুন ভাই, কাছে খারাই তো গাইল লেইতেছে। অনুভূতিটা বোঝেন যে আমার পাশের জন, উনি ড্রাইভারের পাশে গ্লাস তুলে দিচ্ছে, মানে হলো এত অকথ্য গালি দিচ্ছে, যেটা শুনলেও লজ্জা লাগে। আমি তাকাই অবাক হলাম, দেখি ওরা আবার হাসতেছে, মানে একজন আরেকজনের মাকে মা তুলে এত জঘন্য শব্দ বলতেছে, আবার হাসতেছে। গালি দেয়া যে একটা কবিরা গুনাহ, এই অনুভূতিটাও হারায়া গেছে। আপনার স্ত্রীকে আপনি গালি দেবেন, আপনি কবিরা গুনাহগার হবেন। এই জন্য বন্ধু, চাকর বাকর, স্ত্রী অথবা আত্মীয় স্বজন, নিজের ছেলে মেয়ে, কাউকে গালি দেয়া জায়েজ নাই। গালি দেয়া মুমিনের স্বভাব হতে পারে না, এটা মুনাফিকের একটি স্বভাব। আল্লাহর হাবিব বলছেন, আরবাউন মান কুন্না ফীহি ফাহুয়া মুনাফিকুন খালিস। যার মাঝে 4টি স্বভাব, 4টি খারাপ গুণ একত্রিত হবে, সে একবারে নিরেট মুনাফিক। নাউযুবিল্লাহ। ইযা হাদ্দাসা কাযাবা, একটা হলো কথা বললে মিথ্যা বলবে। ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করবে, খেলাপ করবে। ওয়া ইযা আতুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করবে। 4 নাম্বার, ইযা খাসামা পাজারা, যখন বিতর্ক ঝগড়া করবে তখন সে গালি দেবে। একটু ভাবেন, যারা হাসতে হাসতে গালি দিচ্ছে, ঝগড়া লাগলে কি করতো? কি চরিত্র! এই জন্য আমরা যারা আছি, যে আমরা গালিগালাজ করি, আলহামদুলিল্লাহ এখানে সব ভদ্রলোকেরা আছে, আমি আশা করি আপনারা গালি দেন না। এরপরও যদি কারো এই বদ স্বভাব থাকে, আজকে সিদ্ধান্ত নিতে হবে, এই মুখ দিয়ে আর গালি বের হবে না। এরপরে কেউ কেউ আছেন স্ত্রীদের গায়ে হাত তোলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমান লাহু ওয়ালা ইমরাআতান। আমার স্বামী বিশ্ব নবী কখনো তার কোনো খাদেমকে, তার স্ত্রীকে গায়ে হাত দেন নাই। স্ত্রীর গায়ে হাত দেয়া কাপুরুষতা, এটা কাপুরুষতা, এটা করবেন না। স্ত্রীরা দুর্বল, আল্লাহ তাদেরকে আমাদের অধীনস্থ করেছে। এখন আপনি তাকে অধীনস্থ পাইয়া যদি মনের ঝাল মিঠান, এটা আপনার পুরুষত্বের লক্ষণ নয়, বীরত্বের লক্ষণ নয়। আমি বলেছি গত জুমাতে, এই প্রসঙ্গে একটু বলে ফেলেছি,
কিছু কিছু পুরুষ আছে বাহিরে পারে না, ঘরে আইসা বইয়ের উপর ঝাল মিটায়, কথায় কথায় দোষ ধরে স্ত্রীর। খুবই খারাপ অভ্যাস, এ বিষয়ে সামনে কথা বলবো। 8 নাম্বার, স্ত্রী কখনো রেগে গেলে ধৈর্য ধারণ করতে হবে। স্ত্রী কি মানুষ নয়? তার কি রাগ থাকে না? তার অসুস্থতা থাকে না? তার কি মানসিক দুশ্চিন্তা থাকে না? মানুষ অসুস্থ হলে মেজাজ খিটখিটে হয়ে যায়। মানুষ যখন মানসিক অশান্তিতে থাকে মেজাজ খিটখিটে হয়ে যায়। অথবা মানুষের উপরে যখন কোনো বিষয়ে প্রেসার হয়, মেন্টাল হোক শারীরিক হোক, তখন মেজাজটা খিটখিটে হয়ে যায়। আর মেজাজ খিটখিটে হলে একটু রাগারাগির সম্ভাবনা দেখা দেয়। স্ত্রীও মানুষ, তারও রাগ থাকতে পারে। যদি সে কখনো রাগ করে, স্বামী হিসাবে আপনার দায়িত্ব ধৈর্য ধারণ করা। আপনি ভাববেন, হ্যাঁ সে আমার উপর রাগ করার কে, আমি না স্বামী? সব সময় স্বামীগিরি দেখাবেন না, সেও মানুষ। আরে ভাই একটু চুপ করেন না, ধৈর্য ধরেন না। হয়তো সে অন্যায়ভাবে কিছু বলেছে, আচ্ছা একটু ধৈর্য ধরলে কি মাংস ছিঁড়ে যায়, খসে পড়ে যায় না? আপনার স্ত্রী আপনাকে অন্যায় কিছু বলে ফেলেছে, একটু ধৈর্য ধরুন। যখন আবার সে স্বাভাবিক হবে, তখনও তাকে এই কথাগুলো স্মরণ করিয়ে সংশোধন করার সুযোগ আছে না নাই? তখন বলুন যে তুমি এটা কি করলা, তুমি এটা কি বললা, তুমি এটা কেন বললা, এটা তুমি আমাকে স্বামী হিসাবে বলতে পারো না? আচ্ছা আমার মনে কষ্ট গেলে কি আমি বদদোয়া আসতে পারে না? তোমার ক্ষতি হবে না? অথবা বাচ্চাদের সামনে তুমি এটা আমাকে কেন বললা, তুমি তো আলাদাও বলতে পারতা। আপনার স্ত্রী বুঝবে এবং আপনি জানেন না, তার অন্তরে বিপ্লব তৈরি হবে, আলোড়ন তৈরি হবে, আপনার প্রতি শ্রদ্ধায় তার মাথা নত হয়ে যাবে। সে ভাববে আমার স্বামী এই জুলুমটা করার পরেও তখন ধৈর্য ধরছিল, আমি যে অন্যায়টা করছি আমি তো বুঝি নাই, কিন্তু এখন তো বুঝছি আমার অন্যায় হয়েছে। সে তো চাইলে মেজাজ দেখাতে পারতো, কিন্তু দেখায়নি। আহ কত ভালো স্বামী। এজন্য ভাইয়েরা ধৈর্য এটা খুব ইম্পর্টেন্ট একটি নেয়ামা। আল্লাহ তাআলা যত নেয়ামত মানুষকে দিয়েছে, তার মাঝে শ্রেষ্ঠ নেয়ামতগুলোর মাঝে একটা নেয়ামতের নাম হলো সাবর। এবং কোরআন মাজিদে সরাসরি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ সবর করতে যতবার বলেছেন, এমন কোন অর্ডার নামাজ ছাড়া আমি আর পাইনি। তো নামাজ ইজমালি বলেছেন, ডিরেক্ট বলেছেন 1-2 জায়গায়, কিন্তু সিগায়ে খেতাব ওয়াহিদ মুজাক্কারে হাজির সিগা দিয়া ইসবির ওয়াসবির ফাসবির এই জাতীয় শব্দে বলেছেন কয়েক ডজন বার, বার 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 বার। হে নবী ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। রাসূলের মতো লোককে আল্লাহ ডিরেক্টলি স্পেসিফিকলি আলাদা করে ওয়াহিদের সিগা এক বচনের শব্দ ব্যবহার করে ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন বলেছেন। আর এর রেজাল্টটা খুব চমৎকার। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ ঘোষণা করছে যে ধৈর্যশীল হয় আমি আল্লাহ তার সঙ্গী হই। সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহর মতো এই জাতকে আপনি সঙ্গে পাচ্ছেন এই গুণের কারণে। আল্লাহ যার সঙ্গে থাকে, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইন্না শব্দের অর্থ কি? নিশ্চয়ই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। এই জন্য আমরা যারা আল্লাহকে কাছে পেতে চাই ধৈর্য ধরতে হবে। স্ত্রী মাঝে মাঝে রেগে যেতেই পারে, ধৈর্য ধরবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় উনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, এক ব্যক্তি ওনার স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হইয়া ওমরের কাছে বিচার দিতে গেছে। হযরত ওমরের বাড়িতে এই ব্যক্তি হাজির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে দায়িত্বশীল যারা ঘরের দারোয়ান আছে, ওনারা জানাইলেন অপেক্ষা করুন, ওমর ভিতরে আছে, একটু পরে বের হচ্ছে। ও ব্যক্তি বসে আছে। কিছুক্ষণ পর হযরত ওমর ঘর থেকে বের হলেন। বের হওয়ার আগে দিয়ে লোকটা রওনা দিছে।
হযরত ওমর বের হওয়ার পরে দেখতে পেলেন চলে যায় একটা লোক। বললেন, এই কে আসছিল, চলে যাচ্ছে কেন? হুজুর আসছিল, অপেক্ষা করতে বলেছি, এখন সে আবার নিজে নিজে চলে যাচ্ছে কেন জানি না। হযরত ওমর বললেন, তাকে ডাকো। এই ভদ্রলোক, হযরত ওমর আপনাকে ডাকে। লোকটা আসলো ফিরে। হযরত ওমর বললেন, কেন আসলা, কেন চলে যাচ্ছ? লোকটা বলে, একটা বিচার নিয়ে আইছিলাম, কিন্তু আমি দেখছি বিচার চাইয়া কোনো লাভ নাই। হযরত ওমর বললেন, কি বিচার চাইতে আইছিলা? হুজুর, আমার বউ আমারে বকাবকি করে, তাই ভাবছিলাম আপনার কাছে বিচার দিলে, দুই চারটা ধমক দিলে আমার বউ সোজা হয়ে যাবে, কিন্তু আমি কিছুক্ষণ আগে আওয়াজ শুনছি আপনার বউ আপনারে ধমকাইতাছে। আমি ভিতরে আওয়াজ শুনছি একজন মহিলা আপনারে কিছু কইছে খুব জোরে জোরে, এজন্য আমি ভাবছি ওমর ধমক খাইলে আমি কেডা, এজন্য আর বিচারের কাম নাই, চলে যাইতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর একটি হাদিস স্মরণ করায়া দিলেন ওই ব্যক্তিকে, ইন্নালি সাহিবিল হাক্কে মাকালা। ও মিয়া শোনো, স্ত্রীরা ঘরের কত কাজ করে, আমি ওমর রাষ্ট্র নিয়ে ব্যস্ত থাকি, সন্তান সামলানো, পরিবার সামলানো, আমার স্ত্রী একাই বেশি করে, কত কষ্ট করে। তাই আমি যখন কিছু দায়িত্বে অবহেলা করি পারিবারিকভাবে, আমি পারি না সন্তানটা কোলে নিয়ে বসে থাকতে। যে বউ কাপড় ধোয়, আমি সন্তানটা কোলে লই, বউ রান্না করে, আমি সন্তানকে সামলাই, আমার তো সময় নাই, অদ্য দুনিয়া চালাই। তাই কিছু ঘাটতি তো আছে, তো যার হক আছে সে দুইটা বকাও দিতে। এটা রাসূলের হাদিস, ইন্নালি সাহিবিল হক্কে মাকালা। এক ইহুদি একবার বিশ্বনবীকে একটু কড়া কথা বলেছে। একজন সাহাবী সাথে ছিলেন, রাগ দেখালেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, বেটারে সাইজ কইরা ফেলি। বিশ্বনবী বলেন, না, সাইজ করিও না, কারণ সে কিছু টাকা ফানা আছে, এজন্য টাকা চাইতে আইছে। আমার পকেটে আজকে টাকা নাই, তাই তার কাছে আমি আরেকটু সময় চাইছি। সে কড়া কথা বলেছে, যার হক আছে সে কড়া কথা বলার অধিকারও রাখে। এখন অনেক পুরুষ মনে করে বউরা করে কি, কিছু করে না, সব আমি করি। এই জন্য বউদেরকে কয়, তুমি কি করো? হ্যাঁ, কি করো? আর জানি না ঘরে কি কাজ আছে। আরে ভাই, বউ যদি বাড়িতে না থাকে, রান্না কইরা দেখেন ঠেলা কারে কয়। শুধু ডাল রানতে গিয়ে দেখবেন যে নাকের পানি চোখের পানি এক করে লাইছেন। একটা ডিম বাজি করে দেখেন কত ঝামেলা। আপনি তো খাইতে বইসা অর্ডার দিচ্ছেন যে এই একটা ডিম ভাজি করে আনো, 5 মিনিটের ভিতরে হাজির, আর নিজে ডিম ভাজি করে দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি জীবনে একবার ডিম ভাজি করছিলাম, ছাত্র জীবনে। ডিমে যে কড়াইয়ের মাঝে আগে তেল দেয়া লাগে এটা আমি জানতাম না। আমি স্টোভ জ্বালাইয়া দিছি, চা বানানোর জন্য স্টোভ রেখেছিলাম, স্টোভ জ্বালাইছি, ডিম ভাজি করবো আজকে। স্টোভ গরম, কড়াই গরম হয়েছে কিনা হাত দিয়ে একটু দেখলাম পাশে, দেখি যে ভালো গরম হয়েছে। এখন ডিমকে আমি করে দিলাম, সাথে সাথে কালো হয়ে গেল, চা করে খাওয়া যায়। আমার পাশের রুমে ছিল আমার ক্লাসমেট, হে কয়, কি হয়েছে বাসার ভাই? আমি কই, কি হয়েছে দেখ কে যান। দেখে আইসা পুরা ডিম কালো, এর মানে গরম করছি, তেল যে দেয়া লাগে জানি না, তো ডিম দিছি, যা হওয়ার তাই হয়েছে। আমার বন্ধু, সন্তানের ডিস্টার্ব খেয়াল করবেন, বউ কেমনে সামলাচ্ছে। ও মাঝে মাঝে খেপতেই পারে, রাগ দেখাতেই পারে। বিশেষ করে বাচ্চাগুলো যখন অসুস্থ থাকে, বারবার প্রস্রাব পায়খানা করে, মাকে সারা রাত 1 মিনিটও ঘুমাতে দেয় না, এমন রাতও যায়। 10 বার 12 বার শীতের মাঝে প্রস্রাবের কাপড়, পায়খানার কাপড় ধৌত করা লাগে। পেট যখন খারাপ হয়, পায়খানা দুর্গন্ধ হয়, মা 2 হাতে পরিষ্কার করছে আপনার সন্তানের পায়খানা, আপনার স্ত্রী 2 হাতে পরিষ্কার করছে। এগুলো শুকাতে দিছে, শুকানোর আগে সব কাপড় শেষ করে ফেলছে। এখন ঘরের যত কাপড় আছে সব নষ্ট করতেছে। ও বন্ধু, আবার এই সন্তানকে ডাক্তার কয়, আধা ঘন্টা পর পর তারে স্যালাইন খাওয়ান,
মুখের খাবার দেন, মা সব যন্ত্রণা একা সামলায়, সেখানে আমাদের কন্ট্রিবিউশন কতটুকু? আপনি তো অফিস করতেছেন, আর ঘরে যাইয়ে আপনি খেপে গেলেন, এই তরকারি হয় না কেন, ভাত হয় না কেন, দেরি হইল কেন? সে একটু রাখতে পারে না? সেও তো মানুষ। এই জন্য স্ত্রীর উপর জুলুম নয়, গালিগালাজ নয়, তার সাথে ধৈর্যের ব্যবহার করুন। আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন। মা আয়েশা বলেন, রাসূল কখনো স্ত্রীর গায়ে হাত দেন নাই, গালিগালাজ করেন নাই। রাসূল মুতাফাহহিশ ছিলেন না, ফাহশা লাম ইয়াকুনিন নবী ফাহশা। রাসূল কখনো ফাহেসা কথা বলতেন না, গালি দিতেন না। এই জন্য এগুলো থেকে বিরত থাকবেন। স্ত্রীর গায়ে যারা হাত দিছেন, আজ থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, কোনোদিন গায়ে হাত দেয়া যাবে। লজ্জার কারণ এটা, লজ্জা যে আপনি স্ত্রীর গায়ে হাত দেবেন, আবার রাতের বেলা তারে আদর করবেন, কেমন কথা? আর যে স্বামীরা স্ত্রীদের গায়ে হাত দেয়, ব্যক্তিত্ব আঘাত দিয়ে কথা বলে, কথায় কথায় গালি দেয়, স্ত্রীদের কাছে তার ওয়েট থাকে না, ওয়েটলেস ওয়েটলেস। কেন গালি দিতে হবে? কেন দিতে হবে? এমন ভাবে চলবেন যে আপনি শুধু চোখটা লাল করেছেন, এতেই সে বুঝবে মনে হয় কোনো ভুল করে ফেলেছি। দ্যাটস এনাফ। তুমি কি করছো এটা? অতটুকু শব্দের ওয়েট হবে কয়েক মন ওজন, যে তুমি এটা কি করেছো। গালি লাগবে কেন? এক বেটা বউরে কইতেছে তালাক তালাক তালাক, 3 তালাক, 4 তালাক, 5 তালাক। বউ হাসতেছে আর পান খাচ্ছে। পাশে দাঁড়ানো এক মহিলা কয়, হায় 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 হায়, গজব হয়ে গেছে, আপনার স্বামী আপনার তালাক দিছে, আপনি পান খান আর হাসেন। বউ কহের তালাক নেয় কেডা, এরম 2-100 আরো আগে দিছে। বুঝলেন নাই? এই কয়েরম 2-100 কত আগে গেছে গা, এটি নেয় কেডা, দেখ গা হেতে। বউরে তালাক দিয়ে আবার এই বউ নিয়ে সংসার করে এমন কিছু হারামি পুরুষ আছে না নাই? হ্যাঁ, কয় কি আমি তালাক দেওয়ার জন্য কইছি না তো, এমনে কইছি। এমনে তালাক কইছো কেন? শব্দ আর নাই। এই জন্য আপনার ওয়েট শেষ। এই জমিনে স্ত্রীর সাথে স্বামীর তালাক শব্দের চেয়ে শক্ত কোনো শব্দ আর আছে? ওরে বাবা রে বাবা, কলিজা কাব্যে শব্দে। আর বউ পান খায় আর হাসে, কহে প্রতিদিনে দেয়। ওয়েট আছে আর? এই জন্য স্ত্রীর কাছে স্বামী যদি ওয়েটলেস হয়ে যায়, এই স্বামী তার সন্তানদের কাছে ওয়েট ধরে রাখতে আর পারবে না। সন্তানরা বুঝবে আমার মায়ের কাছে বাবার দাম নাই। নিজের দাম নিজে হারাবেন না। সম্মানিত ভাইয়েরা, স্ত্রীদের সাথে ধৈর্যের আচরণ করুন, আঘাত করবেন না। ইনশাআল্লাহ 9 নাম্বার অধিকার থেকে আমরা পরের জুমায় বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো স্বামী হওয়ার তৌফিক দান করুন। দিন বুঝে মেনে চলার জন্য আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা